হেমতাবাদ সহ একাধিক এলাকায় মন্দিরের দরজা ভেঙে সোনা ও রূপার অলংকার চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সেলিম আলী, বয়স 21, বাড়ি রায়গঞ্জ থানার শেরপুর গ্রাম পঞ্চায়েতের খোকসা সংলগ্ন ডোডরা গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 303 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ রবিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক শর্ত সাপেক্ষে জামিন দেন। যদিও জামিনের বন্ডে কেউ স্বাক্ষর না করায় ধৃতকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে হেমতাবাদের বাগরোল ঘাট সংলগ্ন শ্মশানকালী মন্দিরের মূল ফটক ভেঙে সোনা ও রূপার অলংকার চুরি করে। গতকাল ভাটল ফাঁড়ি এলাকায় এক মন্দিরে চুরি করতে গেলে স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে বেধড়ক মারধর দিয়ে ভাটল ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক মন্দির ও বাড়িতে চুরির অভিযোগে হেমতাবাদ ও রায়গঞ্জ থানায় একাধিক মামলা হয়েছে। রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, চুরির অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিচারক শর্ত সাপেক্ষে জামিন দিলেও বেল বন্ডে কেউ সই না করায় তাকে জেলে নিয়ে যায় পুলিশ। রায়গঞ্জ থেকে বিটি কাপালের রিপোর্ট, কুলিক নিউজ।